প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। জাতীয় সঙ্গীত এবং পবিত্র কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। সঙ্গীত শিল্পী ফেরদৌসারা ও সুর সপ্তকের শিল্পীরা পরিবেশন করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গান। এরপর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই এবারের বইমেলা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তিনি তার বক্তৃতায় ২১শে বইমেলার ব্যাপারে তার পর্যবেক্ষণও তুলে ধরেন। ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এইবার নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পার হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হলো। বিশ্বের অনেক দেশেই বইমেলার আয়োজন হয়, তবে আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতো নয়। আমাদের বইমেলা আমাদের ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার স্মারক হিসাবে চিহ্নিত। তবে প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কিনা কিংবা মানুষের বই পড়া অভ্যাস বাড়ছে কিনা, এই বিষয়গুলো নিয়েও বর্তমানে মনে হয় চিন্তা ভাবনা করার অবকাশ আছে। বই পড়ার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান দার্শনিক মার্কুইস সিসেরের উক্তি বই ছাড়া ঘর, আত্মা ছাড়া দেহের মতো উদ্ধৃত করে মানুষের মস্তিষ্কের উপর বই পড়ার যে প্রভাব সেটি নিয়েও কথা বলেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। প্রধানমন্ত্রী বইমেলা নিয়ে তার ভবিষ্যৎ ভাবনার কথা সকলের সামনে তুলে ধরে বলেন, আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা করা যায় কিনা সেটি সকলকে বিবেচনা করতে। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সবশেষে আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, অমর একুশে বইমেলা ও একুশে অনুষ্ঠানমালা 2026 শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। একুশে বইমেলার এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পদক 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সহ প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপাচার্য মামুন আহমদ ও কবি, শিল্পী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।